আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অনুশীলনী 1.2 এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 1 নম্বর গুণ করতে হবে। তো প্রথমে ক নম্বর 1 এর ক, যেখানে দেওয়া আছে 2 পূর্ণ 3/5 গুণ 1 পূর্ণ 7/13। তাহলে আমরা যদি পূর্ণ ভাঙা এখানে, তাহলে এখানে গুণ করলে 5 এবং 2 গুণ করলে 10, 10 এর সাথে 3 যোগ করলে 13/5 গুণ 13 এবং 1 গুণ করলে হবে 13, 13 সাথে 7 যোগ করলে 20/13। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, দেখো এখানে 5 দ্বারা আমরা 20 কে কাটলে এখানে 4 হবে, 13 এবং 13 কাটলে এখানে আর কিছু থাকবে না, তাহলে সমান 4, অর্থাৎ অ্যান্সার হবে 4। এখন খ নম্বর আছে 4 পূর্ণ 1/3 গুণ 27/32 গুণ 4 পূর্ণ 7/26। তাহলে এখানে পূর্ণ ভাঙলে এখানে হবে 3 4 12 এবং 1 যোগ করলে 13/3 গুণ 27/32 গুণ 26 এবং 4 গুণ করলে হবে 104, 26 এবং 4 গুণ করলে হবে 4 20 80 এবং 4 24, তাহলে 104 এবং 7 যোগ করলে 111/26। তাহলে আমরা যদি কাটাকাটি করি, দেখো 3 দ্বারা 27 কে কাটলে এখানে 9 হবে, 13 দ্বারা 26 কে কাটলে হবে 2, তাহলে এখানে আর কোনো সংখ্যা কাটবে না। তাহলে এখানে আমাদের থাকবে 9 গুণ 111/32 গুণ 2। তাহলে 9 এর সাথে 111 গুণ করলে এটা হবে, দেখো 9 9 9 999/32 এবং 2 গুণ করলে 64। তাহলে এটা আমরা যদি পূর্ণ আকারে লিখি, তাহলে দেখো এখানে আমরা ভাগ করে দেখতে পারি, 64 দ্বারা 999 কে ভাগ, তাহলে এখানে আমরা 99 মধ্যে 64 যাবে একবার, তাহলে গেলে হবে 64, বিয়োগ করলে এখানে হবে 5, 4 আছে কত হলো 9, 5, এবার 6 আছে কত হলো 9, 3, তাহলে 35, আর এখানে 9 99। তাহলে এবার আমরা 64 359 এর মধ্যে আমরা দেখো কয়বার যাই, এখানে 3 6 18 180 বেশি হচ্ছে, আমরা 7 বার দিয়ে দেখবো। 64 গুণ 7 এটা বেশি হচ্ছে, তাহলে আমরা দেব 6 বার, এটাও বেশি, তাহলে 5 বার হলে 320। তাহলে এখানে 5 বার দিলে হবে 320। তাহলে এবার বিয়োগ করলে হবে 9 3 39। তাহলে আমরা কিন্তু এখানে আর ভাগ দিতে পারবো না, এই জন্য এই সংখ্যাটি হবে যেটা ভাগফল 15। তাহলে 15 পূর্ণ 39/64, তাহলে এটা হবে এর ভাগফল। তাহলে আমরা এটা সমান লিখবো যে 15 পূর্ণ 39/64, এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এখন গ নম্বর, তাহলে এবার দেখো 1 নম্বরের গ দেওয়া আছে 99 পূর্ণ 3/4 গুণ 2/17 গুণ 5/19। তাহলে এখানে পূর্ণ ভাঙালে 99 এবং 4 গুণ করলে 400 থেকে 4 বাদ দিলে 396, তাহলে 396 3 যোগ করলে 399/4 গুণ, আমরা এইভাবে গুণ করলাম, দেখো 99 গুণ 4 সমান 396, এর সাথে যোগ 3, তাহলে 399। তাহলে এখানে 2/17 গুণ 5/19। তাহলে এখন আমরা এখান থেকে 19 এবং 399 এটা কাটবে কিনা দেখবো। দেখো 399 কে 19 দ্বারা ভাগ দিব, 399 এটা আছে, 19 এবং 399 কে 19 দ্বারা ভাগ দিব, 19 এবং 399 কে 19 দ্বারা ভাগ দিলে হবে 399 এবং 19 যোগ 5,
ভাগ 19, দেখো 21 হচ্ছে। তাহলে 19 দ্বারা 399 ভাগ দিলে 21 হলো। এখানে কাটবে 4 এবং 2, তাহলে এখানে 2 এবং 4 গুলো নিচে 2 হবে। তাহলে 21 এবং 5 থাকলো উপরে, 2 এবং 17 থাকলো নিচে। তাহলে 21 গুণ 5 নিচে 2 গুণ 17। তাহলে এখানে 5 গুণ 21 হলে 105, নিচে 17 এবং 2 গুণ করলে 34। তাহলে এটা আমরা পূর্ণ আকারে লিখলে আমরা ভাগ করে দেখবো কত আসবে। 34 দ্বারা ভাগ করবো আমরা 105 কে। তাহলে এখানে 10 এর মধ্যে যেন 105 কে আমাদের লিখতে হবে কতবার যায়। 34 গুণ, আমরা 4 × 120 হয়, 3 × 90, আমরা 3 বার দিয়ে দেখবো। 34 গুণ 3 102। তাহলে এখানে হচ্ছে 102, 3 বার দেওয়ার কারণে। তাহলে এখানে হবে 3 বার দিলে 102। তাহলে বিয়োগফল এখানে থাকবে 3। তাহলে এই সংখ্যাটি হবে 34 পূর্ণ, আর এখানে 3 ভাগ 34। তাহলে এখানে আমরা সমান লিখবো যে সমান 34 পূর্ণ 3 ভাগ 34। এটা হবে গ নম্বরের উত্তর।